ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দিরা, একটুখানি ভালো করে দেখেন আমার আল্লাহ আমার নবীকে কত মহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কত মহাব্বত করেছেন, কত পিয়ার করেছেন। যারা আমার নবীকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদেরও দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। আমার আব্বা জানেরা, সেই জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, ও আমার নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি কে? রব্বুল আলামিন। আমরা বলি না ইয়া রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ দেন সমগ্র স্রষ্টা, সমগ্র জাহানের মালিক আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহান। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন। আহা, আমার নবীকে কত মহব্বত করেছেন আমার নবীকে আল্লাহ, দেখেন তো। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও তনুরেরা, ও আমার মায়েরা বোনেরা, যখন আমার আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন, ও আমার নবী আপনি কাফেরদের কুফফারদের দাঁড়ে দাঁড়ে যান। আমার নবী যখন কাফেরদের কুফফারদের দাঁড়ে দাঁড়ে যায়, কাফের কুফফারেরা আমার নবীকে কত গালি বন্ধ করেছেন, কত পাথর ছুঁড়েছেন, কত ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন। যে সমস্ত হাজী বান্দারা তায়েফের ময়দানে আমরা গিয়েছি, এখনো পর্যন্ত যে জায়গাটা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, আমার নবী চলতে পারে না, আমার নবী গায়েতে কোনো শক্তি নেই, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে যে মুহাম্মদ পাগল, মুহাম্মদকে তোরা পাথর ছোড়, ইট বালি ছোড়। ও আমার আব্বা জানেরা, ছোট বাচ্চাগুলো আমার নবীকে পাগল ভেবে তারা এত পরিমাণ পাথর তারা নিক্ষেপ করেছিল। হাদিস পাকের মধ্যে আমার নবী পাকের সাহাবীরা বর্ণনা করেন, আমার নবী চলতে পারে না, আমার নবী উঠতে পারে না, টলমল করে করে আমার নবীর জুতা মোবারক জমাট হয়ে গিয়েছে, হাঁটতে পারে না। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আমরা যখন কোনো সময় রক্ত আমাদের হাতে লেগে যায়, জমাট হয় না, হয় না? জোরে বলেন। আমার নবীকে এত পরিমাণ মারা হয়েছে, প্রহার করা হয়েছে, আমার নবী জুতা মোবারক রক্তে জমাট হয়ে গিয়েছিল। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা চিন্তিত আমার নবী কেন আসে না। ঘর থেকে চারিদানে বেদিনটা আমার নবীকে তো সবসময় ফলো রাখে না, রাখে না? জোরে বলেন। আমার নবী বড় একা, আমার নবী বড় এতিম। আল্লাহ পাক যখন আমার নবীকে দাওয়াতের কাজ দিতে বললেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যখনই গেল, মানুষ আমার নবীকে এত পাহাড় পাথর মেলল, আমার নবী বড় একা। আল্লাহ পাক বললেন, আমার নবী, আমার হাবিব, আপনি একটুখানি বলেন, আপনি যদি বলেন এই কাফের কুফফারদের আমি আল্লাহ পাক পাথর দিয়ে এদেরকে ভূমিষ্ঠ ধ্বংস করে দেব। আমার নবী বললেন, আল্লাহ পাক আপনি তো আমাকে একটা খেতাব দিয়েছেন, আপনি বলে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব মানুষ, আমি রাসূলুল্লাহ, আমাকে যে আপনি খেতাবটা দিয়েছেন, তামাম বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন, যদি আমি রাহমাতাল লিল আলামিন বদদুয়া করে দিই, এরা ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। না 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 আল্লাহ, আমি বদদুয়া করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত মহব্বত দেখে। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট মানুষ, হাত তুলেছেন, হাত তুলেছেন, দোয়া করব বলেন, বদদোয়া করবে।
আমার নবী বললেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার ওদের জন্য বদদুয়া করো না মা, বদদুয়া করো না, বদদুয়া করতে নেই মা। ওরা আমাকে চিনতে পারেনি, ওদের সন্তান সন্তাদি তারা হয়তো আমি রাসূলুল্লাহ আমাকে চিনে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত কষ্ট দেয়, উদউ ইলাল মুশরিকিন, আপনি ওদের জন্য বদদুয়া করুন। আমার নবী বললেন, না, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বদদুয়া করে দিই ওদের পাশে দাঁড়াবে কে? আহা আল্লাহ। আমার আব্বা জানেরা, সহজ ভাবে বলা যেতে পারে আজকের আমরা এই নবীর চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার নবী জীবনে কারোর প্রতি বদদুয়া করেননি। আমার নবী কত নরম নবী, আমার নবী কত মহাব্বতী নবী। দেখেন আমার নবী জীবনে কোন মানুষকে তিনি কটূক্তি করেননি, খারাপ কথা বলেনি। আর আমরা যদি ভাই ভাই যদি একটু দ্বন্দ্ব হয়, আমরা কি বলি? বলে তোর মরণ হোক, তুই ধ্বংস হয়ে যা, ইত্যাদি দিয়ে বলি না জোরে বলে। বাবু একটুখানি দেখেন, একটা হাদিস একটুখানি আমি তুলে ধরছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো কাফেররা বিশাল অত্যাচার করেছে। আমার নবী বসে থাকতেন, পিছন থেকে কাফেররা এসে বলতো, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আমার নবী এতিম নবী, পাশে কেউ নেই। আমার নবী কত এতিম নবী, পাশে কেউ নেই। আমার নবী মাথাটা নিচু করে, পাশে সিদ্দিক আকবর হুজুর তিনি থাকতেন। আমার নবীকে যখন কাফেররা এসে বলতো, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তুই তোর আব্বা নেই মা নেই, তোর আল্লাহ তোকে নবী করেছেন, অন্য আর নবী বলার কেউ নেই, এরকম বলতো। আবু বকর সিদ্দিক হুজুর তিনি থাকতে পারতেন না, থাকতে পারতেন বলে মনে হয়। আমার নবী কি কষ্ট দিচ্ছে, তিনি থাকতে পারতেন। তিনি এক সময় বলতে লাগলেন যে, এই কাফের তুই ধ্বংস হয়ে যা। আমার নবী সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে দিলেন। আবু বকর হুজুরের সাথে কথা বলছেন। কেন? আবু বকর হুজুর তো ভালো কাজ করেছেন, যে নবী পেকে গাল দিচ্ছে বলে আমার আবু বকর হুজুর তিনি গালের বদলে গাল তো আমরা দিতে পারি, ঠিক বলছি না ভুল বলছি বাবু? আবু বকর হুজুর তিনি যখনই প্রতিরোধ করলেন, সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা ঘুরিয়ে দিলেন। আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, আমার নবীকে প্রশ্ন করা হলো। আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আপনাকে ওই কাফেরটা যখনই এসে আপনাকে গালিমন্দ করছিল, আপনি তো মাথাটা নত করে বসেছিলেন। আমি আবু বকর আপনার খেলার সাথী, আমি আবু বকর আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আপনি ছাড়ার কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেরটা আপনাকে এমন ভাবে গালিমন্দ করতেছিল, আমি আবু বকর থাকতে পারলাম না। আমিও বলেছিলাম, ইয়া কাফের ওয়াইহাক, তুইও ধ্বংস হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার থেকে মুখ ফিরে নিচ্ছেন? ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তুমি আবু বকর সেটা দেখতে পাও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, ওই কাফেরটা যখনই এসে আমাকে গালিবন্ধ করছিল, আল্লাহ তরফ থেকে একজন ফেরেশতা ওখানে বসেছিল। ওই কাফেরটা আমাকে গালি করছিল, অনেক মন্দ বলছিল বলে আল্লাহ তরফ থেকে একজন ফেরেশতা ওই কাফেরের উত্তরের প্রতি উত্তর দিচ্ছিল। ও বাবাজি আবু বকর, তুমি যখনই ওই কাফেরের কথার উত্তরটা যখনই দিলে, সঙ্গে সঙ্গে ফেরেশতাটা উড়ে চলে গিয়েছে। ও আবু বকর, সেই জন্যে কেউ যদি কোনো রকম ভাবে কোনো মানুষকে কটু কথা বলে, আমাদের একটুখানি নীরবতা পালন করার দরকার আছে না? নিজরে বলেন, বাস্তব কথা।
একটুখানি দেখেন, এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই আমার নবীকে কত কটু কথা বলেছে। আমার নবী কিন্তু সর্বদা নীরবতা পালন করেছেন। নীরবতা পালন করলে কি হবে? আল্লাহ তরফ থেকে একজন ফেরেশতা সর্বক্ষণ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমনি বলেছেন, মান সামাতা ওয়া মান নাজা, যে চুপ থাকলো সে কি করলো? নাজাত পেল। তো আমাদের সমাজে বাবু আমরা চুপ থাকি বলে মনে হয়? স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, খারাপ মাইন্ড নেবেন না, বাস্তব কথা, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, অশান্তি যদি লাগে, তা আমাদের উচিত কি হবে? একটুখানি হয় স্বামীকে একটুখানি উত্তপ্ত যদি হয়, স্ত্রী একটু চেপে যাবে। স্ত্রী যদি উত্তপ্ত হয়, স্বামী একটু চেপে যাবে। এটা নিয়ম। আমার নবী তিনিও বিবিদের সাথে সংসার করেছেন না করেননি বাবু? করেছেন। আর আমরাও সংসার করছি। তা আমাদের সংসার আর আমার নবী পাকের সংসার অনেক আসমান জমিন পার্থক্য। আমরা একজন বিবি নিয়ে সামলাতে পারছি না, অথচ আমার নবী অনেকগুলো বিবির সাথে মানে সংসার করেছেন, তাদের সাথে মিলিতভাবে সবাইকে মানঞ্জস্য দিয়ে সংসার করেছেন না করেন? কোন বিবি কি বলেছে যে নবী মুহাম্মদ আমার প্রতি জুলুম করেছেন? বলেন। আমরা শুনেছি বলে মনে হয়? জি না। একটুখানি দেখেন তাহলে। একটা হাদিস আপনাদের কাছে বলি। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট মানুষ ছিলেন, ছোট বিবি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কোন বিবিকে বেশি ভালোবাসেন? কোন বিবিকে বেশি ভালো? আল্লাহ রসুল কত সুন্দর পয়েন্টে তিনি সবাইকে সামলাচ্ছে দেখেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য বিবির আবার যখন ঘরে গেলেন, কাছে গেলেন, ওই বিবিটা আমার জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইমুনা, আমি হাফসা, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? বাবু একটুখানি মনোযোগ দেন। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার নবীকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমার রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি বলেছিলেন, ও আমার বিবিগণ, আমি এখন উত্তর দেব না, আমি উত্তর দেব আগামীকাল। কখন উত্তর দেব? আগামীকাল ইনশাআল্লাহ। আমার আব্বা জান, ভাই জানেরা, আমার নবী দুটো খুরমা খেজুর নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে গিয়ে বলতে লাগলেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি যে খুরমাটা তোমার হাতে দিচ্ছি, অন্য কোন বুবু যেন না জানতে পারে, অন্য কোন বুবু যেন না জানতে পারে। বাবু আমি উদ্দেশ্যটা দেখেন, সব বিবির চাইতে, সব সাহাবীদের মধ্যেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ অন্যরকম ভাবে তৈরি করেছে। এটা কি আমার সন্দেহ আছে বলে মনে হয়? দেখেন আমি একটুখানি ওয়াকিয়া বলছি, আমি আমার একটু ভিতরে যাচ্ছি, এই পর্যন্ত আমি একটুখানি বলছি পরে। এক সময় আমার নবী মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। কেন ভালোবাসতেন প্রশ্ন থাকতে পারে। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আমার নবী হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। তাহলে আমাদের মসজিদে আযান হয় কখন বাবু? 12:10 কি 12:15, 20 এরকম আযান হয়। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সকল মুসল্লিগণ, আমরা ইমাম সাহেব দেখে যে সকল মুসল্লিগণ এসে গিয়েছে, তারপরে তিনি আবার সানি খুতবার জন্য আযান দেওয়া হয়। তো এক সময় আমার নবী হযরতে বেলালকে বললেন, বেলাল আযান দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বা জানা, ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ বেলালকে বলতে লাগলেন, ও বেলাল, আজকের জুম্মার দিনেতে তুমি আযানটা দিয়ে দাও। হযরতে বেলাল 12:10 তিনি আযান দিতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ
12টা 10-এর মধ্যে মধ্যে সব ছেলে এবং মেয়েরা সকলে গোসল শেষ করে যে যার মতো মদিনার মসজিদে হাজির হয়ে গেছে। তখন এরকম মসজিদে ছেলে মেয়ে উভয় একত্রভাবে নামাজ পড়া হতো, বুঝতে পারছেন না? সমস্ত সাহাবীগণ তারা সকলে একত্রভাবে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সময় মতো পৌঁছাতে পারেননি। আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন না বলে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও বাবাজি আবু বকর, তোমার বিবির কাছে কি আমার বিবি গিয়েছে নাকি? আবু বকর, তোমার বিবি মানে আমার শাশুড়ি, বুঝতে পারছেন না? আমার নবী বলছে তোমার বিবির কাছে কি তোমার মেয়ে গিয়েছে? হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই না তো, আমাদের বাড়িতে আয়েশা যায়নি। আর ওমরকে বলছেন, ওমর, তোমার বাড়ি থেকে আয়েশা গিয়েছে? সময় মতো তো হচ্ছে না, পাওয়া যাচ্ছে না আয়েশা। আমার নবী, দয়ার নবী চিন্তিত। 12:30 বেজে গেল, খুতবা দিচ্ছেন না। তাহলে ইমাম সাহেব যদি 12:30 খুতবা শুরু হয়, তিনি যদি বলে আমাদের মেম্বার আসেনি, একটুখানি দেরি করি, চাকরি থাকবে বলে মনে হয়, জি বাবু ওর পিছনে তো একটু লেগে যাব, বলে একটা মানুষ যদি দেরি করছিস, আযানাল মুয়াজ্জিন, যখনই সময় হবে সঙ্গে সঙ্গে তুমি নামাজের জন্য তৈরি হও। ঠিক বলছি না ভুল বলছি? এটা আমাদের নিয়ম। তাহলে কারোর জন্য অপেক্ষা করা হবে না, আজান হবে, ইকামত হবে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা জানে, ভাই জানেরা, একটুখানি ভালো করে বসেন। আমার নবী 12:30 বেজে গেল, খুতবা তিনি দিচ্ছেন না। এমত অবস্থা 35 হয়ে গেল, আমার নবী মাথাটা নত করে বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আয়েশা ছুটতে 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 এসে পিছনের দিকে বসে পড়লেন। খুতবা শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপচাপ মেরে বসে আছেন। সমস্ত সাহাবীরা তানারাও চুপচাপ মেরে বসে আছেন। কি খবর শোনার দরকার আছে না নেই? জি, বাস্তব কথা যে একটা মহিলার জন্য তিনি সবচেয়ে মানে আমার নবী পাকের কাছের মানুষ, যিনি এত দেরি করে আসলো, খুতবা 12:30 হওয়ার কথা, 5 মিনিট দেরি হয়ে গেল, একটু আগ্রহ দরকার আছে না নেই বাবু? সকলে জানার তো আগ্রহ। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা সোজার মতো বাড়ি চলে যাও। কিন্তু রাসূলের সাহাবীরা মনের মধ্যে কিন্তু আজকের কি হলো বুঝলাম না, আমার নবী পাক কেন এত দেরি করলো, কেন আম্মা জান আয়েশা এত দেরি করে আসলো, আমাদের একটু শোনাতে হবে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি যে জন্য তোমরা বসে আছো তার মুখ থেকে তোমরা শোনো, সেই মহিলা অর্থাৎ তোমাদের আম্মা জান কেন দেরি করে এসেছে। ওই সময় আমার নবী আয়েশাকে বলতে লাগলেন, ও আয়েশা, একটুখানি বলো তো দেখি তুমি কেন এত দেরি করে আসলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কাপড়টা পরিধান করে আসি, কাপড়টা এত পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, এত পরিমাণ ছিঁড়ে গিয়েছে, আমার পরার মতো আর কোনো অন্য কাপড় নেই। তাই আমি আমার বোনের বাড়িতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলাম একটা সুই সুতো ধার করতে। কাপড়টা এত পরিমাণ ছিঁড়ে গিয়েছে, আমি আয়েশা যদি সেলাই না করে পড়তাম আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্যে আমি আয়েশা আমার একটু দেরি হয়ে গেল। কি জন্য দেরি হলো? এত পরিমাণ জামা মানে কাপড়টা ছেঁড়া, সেই ছেঁড়াটা যদি না সেলাই করা যেত হয়তো শরীরের কিছু অংশ দেখা যেত, বুঝতে পারছেন? সকল সাহাবীগণ চুপ হয়ে গেলেন। আমার নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা
তোমরা তো উত্তর পেয়ে গিয়েছো, তবে একটু কথা শুনে রাখো, আমি কেন আমার বিবি আয়েশার জন্য এতটা সময় দেরি করলাম। আম্মাজান আয়েশা তো বলে দিয়েছে কেন তিনি দেরি করে এসেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমি তো দেরি করলাম ইচ্ছে করে। তাই তোমাদের শোনার দরকার আছে না নেই? আছে। কেন আমি দেরি করেছি? সকল সাহাবীগণ আমার রাসূলুল্লাহর মুখের পানে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন হুজুর আপনি কেন দেরি করলেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়া মাসাবিরা, আজকে দিনেতে আমি যে খুতবাটা পড়লাম এই খুতবাটা কে বলতে পারবে বলো? আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে যে খুতবাটা পড়লাম, খুতবাটা কে বলতে পারে বলো? আচ্ছা বলেন, আমাদের ইমাম সাহেব যে খুতবা পড়ায় জুম্মার দিনে, আমাদের যদি ধরে যে কে বলো আমি খুতবাটা পড়লাম, কে মুখস্থ করে শুনে দিতে পারবে বলো? কেউ পারো বলে মনে হয় বাবু? কোনো সম্ভব নয়। ও আমার আব্বাজান ভাইজানেরা, সকল সাহাবীগণ মাথা নত করে আছেন। আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলতেন, আবু বকর তুমি কি আজকে দিনেতে খুতবাটা তুমি বলতে পারবে? আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আবু বকর আজকে দিনেতে খুতবাটাও বলতে পারবো না। ওমরকে বলতে, ওমর তুমি কি খুতবাটা বলতে পারবে? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না। উসমানকে বললেন, উসমান তুমি পারবে? উসমান, ইয়া রাসূলুল্লাহ আমিও পারবো না। সকল সাহাবীগণ মাথাটা নত করে বসে আছেন। ওই সময় আমার রাসূল আম্মাজান আয়েশাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, তুমি কি আজকে দিনেতে খুতবাটা বলতে পারবে? ওই সময় আম্মাজান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আয়েশা, আল্লাহ আমার এত পরিমাণ তীক্ষ্ণ ব্রেন শক্তি দিয়েছেন, আজকে দিনেতে আপনি যে খুতবাটা পড়েছেন আমি হুবহু মুখস্থ বলে দিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।